আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধুদের জন্য আজকের দ্বিতীয় নাম্বার ক্লাসটি। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। তো আজকে আমি প্রথমত আপনাদের সামনে উপস্থাপন করছি ক্লাসটি। শুরু করার আগে সবাইকে একটু অনুরোধ করবো, আপনারা যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিশেষ মনে করছি। ক্লাসটি আমরা আরো দু এক মিনিট ওয়েট করি, কারণ এখানে অনেকে আমাদের আমাদের মাঝে অনেকে উপস্থিত হন এই ক্লাসটি করার জন্য। অবশ্যই আমি একটু দু এক মিনিট অপেক্ষা করছি যে ক্লাস যেন সবাই উপস্থিত হতে পারে। আর এই ক্লাসটি সবার জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি, এই জন্য। তাহলে চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি কয়েকজন আস্তে আস্তে আসতেছি। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে একটু শেয়ার করবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে। আপনি যদি আমার ক্লাস দেখে থাকেন অবশ্যই শেয়ার করে একটু অন্যের মাঝে করে দিবেন। আজকে আমরা বিশেষ করে আলোচনা করবো, আমরা উপরে দেখতে পাচ্ছি যে রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস নাম্বার 2 নিয়ে। আজকে ক্লাস আমরা বিশেষ করে অক্সিলারি ভার্ব প্লাস আমাদের প্র্যাকটিস নাম্বার 2 এগুলো বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন তার আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে যাই। আমরা ক্লাসে দেখতে পাচ্ছি উপরে একদম হেডিং এ দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্বকে শুধুমাত্র কয়েকটা ভাগে ভাগ করেছি। এই ভাগগুলো আমি আজকে আপনাদের বিভিন্ন পেজ আকারে করে একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। আমরা এই সাহায্যকারী ক্রিয়াগুলোকে বিভিন্নভাবে আমরা উপস্থাপন করেছি ছবির মাধ্যমে আপনাদেরকে। তাহলে চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াতে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দিকে আছে এম, আর এই পাশের দিকে আছে ইজ, আর এখানে দেখতে পাচ্ছি আর আরেকটা হচ্ছে হ্যাভ। আরেকটা হচ্ছে হ্যাভ আর ডু অথবা ডাস, ঠিক আছে। আমরা এই ওয়ার্ডগুলো বিভিন্ন সাবজেক্টের উপর নির্ভর করে আমরা ইউজ করব। আর এই শব্দগুলো বিশেষ করে আমরা ইউজ করবো কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে আমরা এই শব্দগুলো বিশেষ করে ইউজ করব। আর দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে অয়ার, এই দুটি আমরা ইউজ করবো বিশেষ করে পাস্ট টেন্সে। তাহলে অক্সিলারি ভার্বের এই ভার্বগুলো আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো তাই আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে তাহলে বলতে চাচ্ছি এই যে শব্দগুলোর ভার্বগুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তখন আমরা এখন পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে আমি আরেক চেষ্টা করে সুবিধার্থে কিছু শব্দ যোগ করেছি। যোগগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত লিখে আছে আই, ঠিক আছে। এই আই শব্দের পরে যদি আমাদের কখনো বি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি কি বসাতে পারবো? যে একটা হচ্ছে এম বসাতে পারবো, অথবা ওয়াজ বসাতে পারবো, হ্যাভ বসাতে পারবো, হ্যাড বসাতে পারবো, ডু অথবা ডিড আমরা ইউজ করতে পারবো। এটি বিশেষ করে আমাদের যে আয়ের ক্ষেত্রে, আয়ের পরে যদি শূন্যস্থান থাকে এবং ব্র্যাকেটে যদি আপনাদের যে কি থাকে বি অর্থাৎ বি বার ব্যবহার করতে হয়, আর আপনি আয়ের জন্য এম ব্যবহার করতে পারবেন, ওয়াজ ব্যবহার করতে পারবেন, হ্যাভ ব্যবহার করতে পারবেন। আর ফার্স্ট টেন্সে হ্যাভ আর ডু অথবা ডিড, ডু হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর ডিড হচ্ছে পাস্ট টেন্সে আমরা এভাবে করে ব্যবহার করতে পারবো। আর এই পাশে বলেছি যদি কোনো কোনো সময় সাবজেক্টে ইউ, উই অথবা দে থাকে সেক্ষেত্রে আপনাদের কি কি বসাতে হবে? যে একটা হচ্ছে আর, ঠিক আছে। আর একটা হচ্ছে হ্যাভ, আপনি ইউর পরে উইর পরে বা দের পরে আপনি কি বসাতে পারবেন? আর বসাতে পারবেন, হ্যাভ বসাতে পারবেন, অথবা হেড বসাতে পারবেন। আর অয়ার, ডু, ডিড ইত্যাদি বসানো যায়। বিশেষ করে এই সাবজেক্ট গুলো অর্থাৎ ইউ, উই, দে এগুলো যদি কোন একটা বাক্যের সাবজেক্ট হিসাবে ইউজ হয়। তাহলে আমরা তৃতীয় নম্বর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে হি, সি বা কোনো মানুষের নাম বা ইট এগুলো থাকলে আমরা ইজ, হ্যাজ, ডাস এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে পরবর্তীতে আবার এই পাশে বলেছি যে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ইজ, হ্যাজ আর একটা হচ্ছে ডাস, এই তিনটি শব্দ আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে ক্লাসটি মূল ক্লাসে যাওয়ার পূর্বে আপনাদের তাহলে এইটুকু বুঝিয়ে দিলাম যে আমরা কোন বাক্যের কোন বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের কি কি থাকলে আমাদের বাক্যর ক্ষেত্রে বা বি ভার্ব থাকলে, টু হ্যাভ ভার্ব থাকলে অথবা টু ডু ভার্ব থাকলে
আমরা কিভাবে পরিবর্তন করব সেই বিষয়টি। তবে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই, যে আমরা একটু হাতে লিখে আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য যে ফরম্যাট গুলো থাকে, একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যর শেষে আপনার এখানে এসে বি উল্লেখ থাকে, বাক্যর শেষে আপনার বি থাকতে পারে, বাক্যর শেষে আপনার হ্যাভ থাকতে পারে, বাক্যর শেষে অথবা বা আপনার ডু ভার্ব থাকতে পারে। যদি এভাবে থাকে, আপনি বি ভার্ব বলতে কি কি বুঝাইলাম, আর বি ভার্ব বলতে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ওয়ার্ড গুলা বুঝবো। আর যদি আপনার কি হয় যে হ্যাভ ভার্ব থাকে, অর্থাৎ হ্যাভ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি কি বলবো, যে একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে হ্যাজ। আর এখানে কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, বা কখন হ্যাভ হবে, এই জিনিসগুলো আপনাদেরকে আমি এই চিত্রের মধ্যে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। তা আমরা এখন কি করব, আমরা এখন পরবর্তী আমাদের যে পূর্বের ক্লাসের পর পরবর্তী যে ক্লাসটি রয়েছে, আজকে আমরা সেই ক্লাসটি আলোচনা করছি। যে দেখতে পাচ্ছি একটা পেজ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এই পেজটি আজকে আপনাদের একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত একটু বোঝানোর চেষ্টা করব। উপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত রিরাইট ফর্ম 2 নাম্বার, আমরা 1 নাম্বার ক্লাসটি আপনাদের পূর্বে আমরা উপস্থাপন করছিলাম, অর্থাৎ ক্লাস নাম্বার 1। আজকে আমরা আলোচনা করব আমাদের 2 নাম্বার। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে আমরা 2 নাম্বারটি আলোচনা করব। 2 নম্বরে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট। আর এটা আমরা বিশেষ করে নিয়েছি আপনার ইউনিট 2 লেসন 3 থেকে 6 থেকে, অর্থাৎ 3 থেকে 6 লেসন, আর ইউনিট হচ্ছে 2। এই পাঠ থেকে আজকের যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যগুলো আমরা সংশোধন করেছি। আমরা এই পাশে যে এমন আপনাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃত্তি পরীক্ষায় বা আদার্স যে কোনো পরীক্ষায় এই টপিক্স থেকে প্রশ্ন আসবে এবং আসতে থাকবে। আর আমাদের ছোট বন্ধুরা কিভাবে সহজে এগুলো আনসার করবে সেই বিষয়টি আজকে ক্লাসের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথম একটা বাক্য দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে যে তামাস গ্র্যান্ড মাদার। ঠিক আছে, তামার গ্র্যান্ড মাদার্স এর পরে ড্যাশ আছে, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফাইন নাও বলেছে। আচ্ছা, ফাইন নাও হলে সেক্ষেত্রে আমরা এখন টু বি ভার্ব থেকে, এখানে যে বলছে বি, আমরা একটু আগে প্রথম পেজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যদি বি থাকে সেক্ষেত্রে আমরা 3টে শব্দ বসাতে পারি। কি কি, যে আমি এখানে লিখে দেখাচ্ছি, একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে আর। মূলত এই 3টি ভার্ব প্রেজেন্ট টেন্সে ইউজ হবে। আর 2টে শব্দ আছে, একটা হচ্ছে ওয়াজ, আর একটা হচ্ছে ওয়ার। এই দুটি পাস্ট টেন্স ইউজ হবে। তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর একটা হচ্ছে পাস্ট টেন্সে। তো আমরা জানি কি এই দুটি শব্দ, মানে এই যে আমরা 5টা শব্দ জানি, এই 5টি শব্দকে আমরা একত্রে বি বলতে পারি, বি। এখন এই 5টি শব্দের মধ্যে আমি একটু আগে আপনাদের একটা পেজে বুঝিয়েছি, এই পেজটা আমি আপনাদের সামনে আবার আনতেছি। এই যে দেখুন, যেটা না সরি, আমরা পরবর্তী এই যে এই পাশে লেখা আছে, পাশে বলছি সাবজেক্ট যদি কখনো আই হয় সেক্ষেত্রে আমরা কি কি বসাতে পারবো, প্রেজেন্ট টেন্সে এম বসাবো, পাস্ট টেন্সে আমরা ওয়াজ বসাতে পারবো। আর যদি কি হয় যে আপনার টু হ্যাভ ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো, আর পাস্ট টেন্সে যদি টু হ্যাভ ভার্ব বসাতে হয় আমরা হ্যাভ বসাবো। আর যদি ডু অথবা টু ডু ভার্বের ক্ষেত্রে আমরা আয়ের জন্য ডু বসাবো, পাস্ট টেন্সে আয়ের জন্য আমরা ডিড বসাবো। তাহলে বিষয়টি আরেকটু ক্লিয়ার করলাম। আর সাবজেক্টে যদি কখনো ইউ থাকে অথবা উই থাকে অথবা দে থাকে সেক্ষেত্রে আমরা ইউর সাথে আর বসবে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে ইউর সাথে হ্যাভ বসবে, পাস্ট টেন্সে হলে হ্যাভ বসবে। আর যদি পাস্ট টেন্সে চলে যায় আপনার টু বি ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি বলতে যাই যেমন ইথা টু বি ভার্ব, ইটি টু বি ভার্ব। আর এখানে হ্যাভ অথবা হ্যাভ এই দুটো হচ্ছে টু হ্যাভ ভার্ব। আর এখানে ডু অথবা ডিড এই দুটো হচ্ছে টু ডু ভার্ব। তাহলে আমরা বোঝাতে চেষ্টা করছি, তার মানে ইউর সাথে আর হবে, হ্যাভ হবে, হ্যাভ হবে, অয়ার হবে, ডু হবে, ডিড হবে। উই অথবা দের সাথেও সেম ওয়ে। ঠিক তো এখানে হি, সি অথবা কোনো মানুষের নাম অথবা যে ইট আছে, এই ক্ষেত্রে সর্বদা এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে আপনাকে কি বসাতে হবে, ইজ বসাতে হবে। তার মানে হি ইজ, সি ইজ, নেম ইজ। আবার কোনো মানে যেমন আমি যদি বলি করিম ইজ, রহিম ইজ, বা করিম হ্যাজ, রহিম হ্যাজ। অথবা আমরা বলতে পারি এখানে ইট ইজ, ইট হ্যাজ, ইট ডাজ। শি ইজ, শি হ্যাজ, শি ডাজ।
অথবা হি ইজ, হি হ্যাজ, হি ডাজ। এক্ষেত্রে আবার এই পাশে বলে দিচ্ছি যে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রেও আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করবো। তাহলে আমরা এখন তাহলে সরাসরি এই পেজগুলো আপনাদের দেখলাম। তাহলে আমরা পরবর্তীতে কোথায় চলে যাব? আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। এই যে প্র্যাকটিসটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আপনারাই বলুন যে উত্তর যদি পারেন, দয়া করে কোনো শিক্ষার্থী বন্ধুরা যদি থাকো আমার কমেন্টসে তুমি উত্তরগুলো দিতে পারলে তোমাকে আমরা বিশেষ ধন্যবাদ জানাবো। যেমন প্রথমে বলছে টমাস, সেখানে বলছে টমাস গ্র্যান্ড মাদার। আচ্ছা বলো তো দেশের মধ্যে কি হতে পারে? বি ভারতের মধ্যে কি হতে পারে? আমরা এখানে শুধু দেখতে পাচ্ছি নাও। এই নাও থাকলে আবার প্রেজেন্ট টেন্স হয়, অন্য কোনো টেন্সে হবে না। বিশেষ করে নাও শব্দটি উল্লেখ থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে উল্লেখ করতে হবে। তো প্রেজেন্ট টেন্সে বলছি টমাস গ্র্যান্ড মাদার, মানে আমরা এখন এই জিনিসটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা এই দুইবার থেকে প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা কিন্তু কি বসাতে পারি? ইজ বসাতে পারি। অর্থাৎ আমাদের এটা সঠিক অ্যান্সার হবে ইজ। তার মানে এখন কি হচ্ছে? টমাস গ্র্যান্ড মাদার ইজ ফাইন নাও। ইজ কেন বসালাম? চাইলে কি আমরা ওয়াজ বসাতে পারবো? না, পারবো না। কেন? এখানে নাও আছে। নাও থাকলে প্রেজেন্ট টেন্সেই হবে, পাস্ট টেন্সে আমরা ইউজ করতে পারবো না। এই জন্য আমরা এখানে সঠিক আনসারটা হচ্ছে ইজ হবে। তাহলে আমরা এখন এটা শেষ করলাম, মানে আমাদের এ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা আমরা শেষ করলাম। এবার পরবর্তী 2 নাম্বার প্রশ্ন যাবে। 2 নাম্বারে দেখতে পাচ্ছি বা 2 নাম্বারে অ্যান্ডি ড্যাশ হিজ কলেজ টু কামাল বলেছে। এটা শব্দ দিয়েছে ইন্ট্রোডিউস। আচ্ছা ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় লাভ করা, ঠিক আছে? তো পরিচয় লাভ করার ক্ষেত্রে আমরা এখানে যেহেতু এনডিএস যেটা আছে বা এনডি, এই যে ইডি মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমি একটু আগে বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। কিভাবে? একটা হচ্ছে আপনি বি ওয়ান এর সাথে এস যোগ করতে পারবেন, অথবা আপনি বি টু দিতে পারবেন। তার মানে এই শব্দটি আপনি এখানে চাইলে ইন্ট্রোডিউসেস বা এস যোগ করতে পারবেন, বা এস যোগ করলেও আপনার আনসারটা হচ্ছে। অর্থাৎ ইন্ট্রোডিউস এস যোগ করতে হবে। যদি এস যোগ করেন তখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর আপনি যদি চান যে আপনি এটা কি করবেন না, প্রেজেন্ট ইনডিফিনিট করবেন না, তাহলে ফার্স্ট টেন্সে গেলে তার বি যোগ করতে হবে। কিন্তু আপনি যদি আনসারটা লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? ইন্ট্রোডিউস। আপনি চাইলে সি ই এস দিতে পারবেন, অথবা চাইলে আপনি কি করতে পারবেন? সি ই দিতে পারবেন। ঠিক আছে, ই তো এখানে আছে, তাহলে আপনি চাইলে ই যোগ করতে পারবেন। ই যোগ করলে ফার্স্ট টেন্সে চলে যাবে, আর এস যোগ করলে প্রেজেন্ট টেন্সে চলে যাবে। তাহলে বিষয়টি বুঝতে পারলাম। তার মানে 2 নাম্বারে শূন্যস্থান আমরা দুটি উত্তর দিতে পারবো। একটা হচ্ছে ইন্ট্রোডিউস এস যোগ করতে পারবো, আর একটা ই যোগ করতে পারবো। ই যোগ করলে ফার্স্ট টেন্সে চলে যাবে, আর যদি এস যোগ করে প্রেজেন্ট টেন্সে যাবে। তাহলে বুঝতে পারলাম। এরপরে সি নাম্বার দেখেন। আচ্ছা সি নাম্বার প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তামাল। তো তামাল হচ্ছে একজন ব্যক্তির নাম, এটি আবার থার্ড পারসন সিঙ্গুলার। তো সেক্ষেত্রে আপনার যে দেশ আছে এই দেশের মধ্যে আপনি চাইলে বা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবেন, অথবা চাইলে আপনি পাস্ট টেন্সে যেতে পারবেন। তো আমার দেশ এখানে বলছে মিস্টার সাহা অ্যান্ড মিচেস হায়দার। কিন্তু শব্দ দিয়েছে মিট, হয়তো দেখতে দেখতে পাওয়া যাচ্ছে, একটু সমস্যা হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করতেছি যে আপনাদের বোঝানোর জন্য। তো মিট শব্দ আছে, এই মিট শব্দটি হচ্ছে বি ওয়ান। আমরা জানি কি আমাদের সচরাচর বারবে, আমি এর আগেও দেখে দিয়েছিলাম তাদের বারবে 4টা বা 5টা ফরম্যাট থাকে। ফরম্যাট গুলো কি আপনাদেরকে আমি অন্য পেজে দেখিয়ে দিচ্ছি। যেমন 5টা ফরম্যাট কি কি আপনাদের দেখাচ্ছি। একটা হচ্ছে ভি ওয়ান, আরেকটা হচ্ছে ভি টু, আরেকটা হচ্ছে বি থ্রি, আরেকটা হচ্ছে বার প্লাস আইএনজি, আরেকটা হচ্ছে টু প্লাস ভার, টু প্লাস ভার। একটা বি ওয়ান, বি টু, বি থ্রি, বার প্লাস আইএনজি, টু প্লাস ভার। যেমন এটা সাথে আমি দিই, যেমন এখানে লিখে আছে গো। আপনি যদি বি টু নিয়ে যেতে চান তখন হয়ে যাবে ওয়েন্ট। এরপরে বি থ্রিতে কেমন হবে? গন হবে, ঠিক আছে, গন। তার মানে গো, ওয়েন্ট, গন। এরপরে আমরা যদি 5 নাম্বার নিয়ে যেতে চাই তখন হবে গোয়িং, মানে বারবের সাথে আইএনজি। আপনি যদি সেটাকে কোথায় নিয়ে যেতে চান, যে আপনি যদি সেটাকে আপনার টু প্লাস বার করতে চান তাহলে কি হবে? টু গো। তার মানে এটা হচ্ছে বি ওয়ান বারবের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে বি টু বারবের পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে বি থ্রি বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা হচ্ছে জিরান, আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বলা যায়, যে বারবের সাথে আমরা ইন্ডিকেট করবো। এরপর এখানে দেখতে পাচ্ছি যে টু প্লাস বার, এটা হচ্ছে আপনার পার্টিসিপল বা ইনফিনিটিভ যেটা বলতে পারি আমরা, যেটা এই পার্বের 5টা বা আমরা 5টি ফর্মে সচরাচর আমরা বলতে পারি।
তাহলে এখন এখানে বলেছে যে আপনার যে আমরা যেটা বলছি মিট, এই মিটটা হচ্ছে বি1, অর্থাৎ এম ডবল ই টি হলে এটা হবে বি1, আর একটা ই থাকলে সেটা হবে বি2। তাহলে আমরা এখন এটা চাইলে দুটি আনসার করতে পারবো, কি কি? একটা হচ্ছে মিট, একটা মিট টি, একটা ই যোগ করে আপনি যদি আনসার করতে যান আপনার আনসার সঠিক হবে। আনসার হচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্সে। আবার আপনি যদি চান যে প্রেজেন্ট টেন্সে করবেন তাহলে এটার সাথে একটা এক্স যোগ করবেন, অর্থাৎ মিটস হবে। কারণ সমান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আপনাকে একটা এস যোগ করলে আপনার বাক্যটি হয়ে যাচ্ছে, সঠিক আনসার হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর, বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি বা মিসেস স্মিথ ড্যাশ এন ইংলিশ টিচার ইয়ার বলেছে। আচ্ছা, এখানে টু বি বার বলেছে, তাই না? বি বার বলেছে। আপনি চাইলে যখন মিসেস স্মিথ একজন, এখানে বলছে না মিসেস মানে মেয়ে বুঝেছেন, আমরা এটা কার্টুন সিঙ্গুলার, এই জন্য কার্টুন সিঙ্গুলার হবে। আপনি চাইলে এখানে কি বসাতে পারেন? ইজ বসাতে পারেন। ইজ বসালো আপনার আনসার হচ্ছে। আপনি যদি চাচ্ছেন যে এর পাশে নিয়ে যাবেন, আপনি ওয়ার্স ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে ইজ বসাতে পারবেন, আপনি চাইলে ওয়ার্ড বসাতে পারবেন। তার মানে দুটিতে কোনো একটা ওয়ার্ড বসলে আপনার আনসারটা সঠিক হয়ে যাবে। তারপরে এই নাম্বার দেখতে পাচ্ছি মিসেস স্মিথ একই কথা প্লেসড টু মি সামান, এটা শব্দটি হচ্ছে বিকাম। যেহেতু মিসেস জনাব বা স্মিথ এবং যখন একজন থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এটার সাথে এস যোগ করলেও আমার আনসার হচ্ছে, বি যোগ করলে আমার আনসার হচ্ছে। অর্থাৎ আমি যদি এস যোগ করি তখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি যদি বি যোগ করি তখন হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিষয়টি বোঝাতে পারলাম। এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বার যে বাক্যটা আছে ফর মেন বলা আছে মানুষগুলোর জন্য, উই আমরা, এখানে হচ্ছে জনাব বা আমার বা মিস্টার উই দা ফুল নেম। আচ্ছা, এটা শব্দ দিয়েছে ইউজড। উই যেহেতু আছে, উই কিন্তু আবার আমাদের ফার্স্ট পারসন প্লুরাল, ঠিক আছে, মানে যে সিঙ্গুলার না। দেন আমরা জানি কি পার্সনকে আমরা সেটা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফার্স্ট পারসন, আর একটা সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে থার্ড পারসন। এটা হচ্ছে যেমন আমি আমরা ফার্স্ট পারসন, আই উই, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ ইউ তুমি তোমরা। তাহলে আমি আমরা, তুমি তোমরা, আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন। এটা ফার্স্ট পারসন, তবে সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। কেন প্লুরাল? উই, উই মানে আমরা, আমরা বলতে সিঙ্গুলার না, সিঙ্গুলার বলতে আমরা বুঝি একজনকে, একজনকে বুঝবো আমরা। তাহলে এখানে যে উই আছে, আমরা চাইলে এটাকে ইউজ বসাতে পারবো, এস যোগ করতে পারবো না। আমরা এটা দুইটা আনসার করতে পারি। একটা হচ্ছে শুধুমাত্র আমরা যদি বলি ইউজ, এটাও আনসার সঠিক করছে। আবার যদি আপনি চাচ্ছেন যেভাবে বসাবেন না, তাহলে কি করবে? ইউজড, এটা বি1, এটা বি2। বি1 হলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি বি2 দেন তখন হবে ফার্স্ট ইনডিফিনিট। আপনি এই দুইটা আনসার করতে পারবেন, ঠিক আছে। ফরমে উই ইউজ মিস্টার বলছে, এখানে বলছে এম আর উইথ দ্য ফুল নেম, এটা বলে লিখতে পারবেন। আবার ইউজ এটাও ইউজ করতে পারবেন। কেন? এটা আপনি চাইলে ফার্স্ট টেন্স ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটাই। আচ্ছা, এরপর আমরা দিব জি নাম্বার দেখবো। জি নাম্বারে বলছে ফর ম্যারেজ ওনে উই ইউজ বলতে মিচেস অ্যান্ড দ্য ড্যাশ, তারপর বলছে দ্য হাজবেন্ডস লাস্ট নেম, কি বলে তার লাস্ট। এই শব্দটি থাকার কারণে, লাস্ট শব্দটি উল্লেখ থাকার কারণে আপনি এই বাক্যটাকে কোন টেন্সে নিয়ে যাবেন? ফার্স্ট টেন্সে নিয়ে যাবেন। কেন? আমার এখানে একটা লাস্ট একটা শব্দ হয়ে আছে, ঠিক আছে। এই লাস্ট শব্দ থাকার কারণে আপনাকে কি করতে হবে? ফার্স্ট টেন্সে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেখবো এখানে উই ইউজ আছে। এখন এটা থাকার পরেও আরেকটা নিয়ম আছে আমাদের, ছোট্ট একটা নিয়ম। নিয়মটা হচ্ছে এই যে মাঝখানে একটা এন্ড আছে, এন্ড যুক্ত দুটি নাউনকে বা দুটি ভার্বকে বা দুটি অ্যাডজেক্টিভকে যদি এন্ড দ্বারা যুক্ত হয়, সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, এন্ড এই শব্দের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তীতেও আপনাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে যেতে হবে। অর্থাৎ এটা যেহেতু ইউজ, এটা হচ্ছে বি1, এটা যদি বি1 করতে হয় আপনাকে এখানে দিয়েছে বি2, মানে অ্যাডেড বলেছে। আপনি এর যোগ করতে পারবেন না, এখানে করতে হবে এড। কেন যোগ করতে হবে? এই যে এন্ড যুক্ত দুটি পার্ট, দুটি নাউন, দুটি অ্যাডজেক্টিভ, আপনি যদি এন্ড দ্বারা যুক্ত করেন, আগেরটা যেই ফরম্যাটে যাবে পরেরটাও সেই ফরম্যাটে করতে হবে। অর্থাৎ এটা ইউজ বি1, আমরা এটাকেও বি1 বসাবো এড। এখানে বলেছে এডেড, মানে বি2 করেছে বা বি3 করেছে, আমরা এটাকে এই শূন্যস্থানে বি3 বা বি2 আমরা বসাতে পারবো না। কারণ এখানে ইউজ 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 ব্যবহার হয়েছে, এই জন্য আমরা এড দেবো। এটা বি1, এটা বি2। আমার ক্লাসটা একটু লং হলে ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি চেষ্টা করতেছি আপনাদের, আমাদের ক্ষুদ্র বন্ধুদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর আমরা যাবো ইসলাম দিকে।
টেক্সট নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলছে এমএস ডাজন বলা আছে। আচ্ছা, ডাজন বলেছে, এরপর আমরা এই পাশে একটা ইফ দেখতে পাচ্ছি। আমাদের এখানে ইফ এর ক্ষেত্রে একটা নিয়ম আছে, বা আমরা কন্ডিশনাল সেন্টেন্স যেটাকে বলি আমরা, এই সেন্টেন্সটা বিশেষ ক্ষেত্রে, যেমন এখানে কি আছে, ওমেন ইজ বলেছে। ইজ বললে আমরা কি করতে পারি, এটা যদি প্রেজেন্ট টেন্সে যায় আমরা এই পাশে তো প্রেজেন্ট টেন্স করতে পারি। তাহলে এখানে টেল দিয়েছে, আর এখানে বলেছে ডাজন্ট। ঠিক আছে, ডাজন্টের পরে যদি কখনো কোনো একটা বার বসাতে হয়, সেটা আপনাকে অবশ্যই বি ওয়ান করতে হবে। তার মানে আমরা এটা কি বসে দিব, তেল বসে দিব, কোনো পরিবর্তন করব না। তাহলে বিষয়টি বুঝতে পারলাম। এবার আমরা আই নাম্বারে দেখেন। আই এখানে বলেছে, আমি একটু আগে বলেছি, আই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন। আই এর পরে ড্যাশ দিয়েছে, তারপরে এখানে বলেছে হ্যাজ। আসলে কি হ্যাজ বসবে? আই এর সাথে কখনো হ্যাজ বসে না। ঠিক আছে, আই এর সাথে আপনার সর্বদা আমাকে হ্যাজ বসাতে হবে, আই যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয়। তবে একটা শর্ত আছে, আই যদি লেটার হিসেবে ইউজ হয় সেক্ষেত্রে আপনাকে হ্যাজ বসাতে হবে। এখানে কিন্তু আই কি বসে নেয়, যে লেটার হিসেবে বসে নেয়, আই এখানে সাবজেক্ট ইউজ হয়ে আছে, সেক্ষেত্রে আপনার হ্যাজ দিলে ভুল হবে। কেন ভুল হবে? আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের সাথে কখনো হ্যাজ বসবে না। তার মানে এখানে বসতে হবে আই হ্যাভ নিকনেম, আমার একটি ডাক নাম রয়েছে বা ডাক নাম আছে, এটা বলবে। তার মানে আই এর সাথে হেড বলবে, হ্যাজ কখনো বুঝবে না। কেন? আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের সাথে হেড বসে, হেড বসবে না। তারপর আমরা এখন কি করবো, যে নাম্বারে যাবো। যে নাম্বারে দেখতে পাচ্ছি হি, সাবজেক্ট তারপর সিঙ্গুলার, ড্যাশ হিজ ফার্স্ট নেম ইজ ডিজিটেড, মানে এ এন ডি ডি আই, এটা বলেছে। আচ্ছা, এখন হি যদি থার্ড পারসন সিঙ্গুলার, হিজ ফার্স্ট নেম, প্রথম নেম হচ্ছে এটা। তো আমরা এখন যে স্পেল যেটা আছে, আমরা এটা সাথে এক্সক্লুড করলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তবে আপনি যদি পাস্ট টেন্স রূপান্তর করতে যান, ই ডিজিট করবেন, মানে এই আনসারটা দুইভাবে হবে। আপনি যদি চান যে স্কেল এস দিবেন, এস দিলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে স্কেল দিবেন না, আপনি কি করবেন, এস পি এল এল ইউডি, এটা হচ্ছে বিটু। এটা যদি বসান আপনার ফার্স্ট মিনিট টেন্স হবে। আপনি যদি এস বুক করেন সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স। তাহলে বুঝতে পারলাম, তার মানে এটার আনসার সঠিক দুইটা। আপনি যদি চান যে স্পেলস এস বুক করেন, এটাও আনসার সঠিক হবে। আপনি যদি চান যে ইডি যোগ করবেন, এটাও আনসার সঠিক হবে। আপনি যদি ইডি দেন পার্সেন্টে চলে যাবে, আর আপনি যদি ক্লিক করেন প্রেজেন্ট করতে আসবে। তাহলে এবার আমরা কে নাম্বারে যাবো। কে নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ বলে আছে। আচ্ছা, আমরা যে ইউএসএ আমরা যে ইন্টারভিউ সেন্টেন্স হচ্ছে, এই ইন্টারভিউ সেন্টেন্স আমরা দুই জায়গায় ভাগ করতে পারি, ভালো করে খেয়াল করবে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে দ্যাট ডিসকাশন। ইয়েস নো কোয়েশ্চেন কি? যে প্রশ্নের উত্তরে আপনি হ্যাঁ বা না বলে উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর যে প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ বা না বলে উত্তর দিতে পারবেন না, ওটা হচ্ছে দ্যাট ডিসকাশন। তাহলে এখন দেখুন তো, আর এটা হচ্ছে বাংলাতে। ইংরেজিতে কেমনে চিনবো আমরা? ইংরেজিতে চেনার জন্য যে উপায় সেটা হচ্ছে, বাক্যের শুরুতে যদি এ বি থাকে, এ বি মানে অক্সিলারি ভার্ব, ডট 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 ডট, বাক্যর শুরু যদি প্রশ্নবোধক চিহ্ন হয়, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এটাকে বলবো যে সহজ মনে রাখতে না, বাক্যের শুরুতে এ বি থাকবে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেক্ষেত্রে সেটা হবে ইয়েস কোয়েশ্চেন। আর বাক্যের শুরুতে যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটা হবে ডাব্লিউ কোয়েশ্চেন। তাহলে ইয়েস কোয়েশ্চেন আর ডাব্লিউ কোয়েশ্চেনটা এখানে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছে। তাহলে এখানে ভুল আছে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। বলেন তো দেখুন কোয়েশ্চেন হবে ইয়েস নো কোয়েশ্চেন। কোন কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন। কারণ কি? এই যে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ডু ইউ, যেহেতু ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে এই ইউর সাথে কখনো এস বা ইএস বা ইডি যোগ হবে না। আর এখানে কিন্তু ডু আছে, তাহলে তো এখানে আর কোনো বারবে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেহেতু ইউ আছে, আপনাকে বারবে প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে এখানকার আনসার হবে no। মানে কেমন হবে, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো, এটা বলেছে। এরপরে পরবর্তী আমরা এল নাম্বার দেখবো। এল নাম্বার দেখতে পাচ্ছি হি আছে, হি হচ্ছে তার প্রেজেন্ট সিঙ্গুলার, ভালো করে খেয়াল করবে। আর এখানে বলছে এ ইয়ং, হ্যাঁ ইউনিয়ন বলেছে। এরপরে ব্র্যাকেটে দিয়েছে বি, আমরা একটু আগে বলেছিলাম বি মানে হচ্ছে টু বি ভার্ব, তার মানে এম ইজ আর প্রেজেন্ট হিসেবে ওয়াজ ওয়্যার তার সঙ্গে চলে যাবে।
তাহলে এখন বি আছে, আমি এই বাক্যটাকে যদি প্রেজেন্ট টেন্সে দিতে চাই, আমি এখানে কি বসাবো? ইজ বসাবো, ইজ। আবার আমি যদি এই টেন্সটাকে ফার্স্ট প্রেজেন্ট দিতে চাই, আমি এখানে ওয়াজ বসাবো। তার মানে একটা ইজ আর একটা ওয়াজ, এখান থেকে কোন একটা বসালে আপনার আনসার তো সেদিক হবে। কেন? আমি যদি ইজ বসাই প্রেজেন্ট টেন্সে যাবে, আমি যদি ওয়াজ বসাই পাস্ট টেন্সে যাবে। কিন্তু আপনি কোন টেন্সে নিয়ে যাবেন সেটা আপনি ভাবে করবেন। তারপরে আমরা এর নাম্বার দেখবেন, আমি এই যে আমাদের কি আছে ইউনিট 2 পঞ্চম শ্রেণীর বই ইউনিট 2 লেসন 3 থেকে 6, এখানে এই পেজ থেকে মূলত বাক্যগুলো সংরক্ষণ করা আছে, পেজ থেকে করেছে। এগুলো আমার কোনো বানানো বাক্য না, সেগুলো পেজ থেকে উল্লেখ করেছে, তবে মাঝে মধ্যে আমি কিছু ওয়ার্ড বা নাম চেঞ্জ করার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে বলেছি যেমন এই বাক্যটা হুবহু আছে আমাদের বইয়ে, মানে বলা আছে যে আই দেশ, তারপরে কি আছে হি ইয়েস্টারডে এট দ্য বুক শপ। আচ্ছা, আমি কি শব্দ জানি যে কতগুলো শব্দ আছে, ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, হ্যাঁ ইত্যাদি। এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সময় আপনার অস্ট্রেলিয়া কোন একটা বাক্যের মধ্যে আপনি খুঁজে পান, নিশ্চিত আপনি ধরে নেবেন এই বাক্যটা হচ্ছে ফার্স্ট টেন্সে চলে যাবে। তার মানে এখানে একটা শব্দ আছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে শব্দ থাকলে কোন টেন্সে যাবে? পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্স থাকলে আমাকে এই যে শব্দটা বসাবো আমরা, এটা অবশ্যই আমাদের পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। কিভাবে নেব? এখানে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে মিট। মিট হচ্ছে দুয়া। আপনি তো যেহেতু ইয়েস্টারডে আছে, আপনি যখন শব্দটা বসাবেন, ইয়েস্টারডে থাকার কারণে আপনি কখনো মিট বসাতে পারবেন না, আপনি এন ডবল ই দিতে পারবেন না, আপনাকে ই একটা দিতে হবে। একটা যখন দিবেন সেটা আপনার কি হয়ে যাবে? বিটি হয়ে যাবে। যেমন আমি যদি আপনাকে দেখাই, যেমন এন ডবল ই টি, এটা বি ওয়ান। আপনি যদি বলেন যে এম ই টি, এটা হচ্ছে বি টু। আবার এম ই টি, তাহলে এটা বি টু, এটা হচ্ছে বি টু, আর এটা হচ্ছে বি ওয়ান। বি ওয়ান বসলে প্রেজেন্ট ইনডিফিনিট, বি টু বলে পাস্ট ইনডিফিনিট, আর বি থ্রিতে সাবজেক্টের পরে যদি কখনো হ্যাড থাকে, হেড থাকে, হেড থাকে, ইউরিং থাকে, রুবি থাকে, তখনই আপনি বিউটিতে বসাতে পারবেন। অন্য কোথাও আপনি সরাসরি সাবজেক্টের করে বিউটিতে বসাতে পারবেন না। তাহলে আমাদের এখন যেহেতু ইয়েস প্ল্যানে আছে, যেগুলো হচ্ছে একটা বিউটি করতে হবে। বিউটি করলে আমাদের আনসারটা কেমন হবে? আনসারটা হবে ই, এম ই টি, মিট হবে। বাট ইয়েস প্ল্যানে আছে, ফার্স্ট হবে দিতে হবে, বিকল্প কোনো পথ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যান্সার শেষ করা। এরপর আমরা পরবর্তী দেখবো হাউ, এই এন নাম্বারটা দেখবো আমরা। আচ্ছা, এন নাম্বার এখানে দুটা বাক্য লিখেছি, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে ও, দুটো। এইটা বাক্য শুরু করেছে আমি হাও, এই বাক্য শুরু করছে আমার হাও। আবার এই পাশে আনসার দিয়েছি দুটো বি বি যোগ করেছে, এখানেও দিয়েছে বি, এখানেও দিয়েছে বি। আচ্ছা, এখন আমার শিক্ষার্থীগুলো, আমার ছোট্ট বন্ধুরা কি আনসার করবে? এখন কিভাবে করবো? আমরা জানি কি বি বলতে তো আমরা এন ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি বুঝি। তা আমরা কি দুটাতে কি ইজ বসিয়ে দিব বা দুটাতে কি ওয়াজ বসিয়ে দিব? কখনো না। কেননা আমরা দেখবো এখানে যেমন ইউ আছে, ওকে, এই সাবজেক্টের উপর নির্ভর করে বাক্য বসাবে। এটা যেহেতু ইউ আছে, আপনাকে অবশ্যই এখানে তো কি বসাতে হবে? আর বসাতে হবে। মানে আপনার এখানে যেহেতু ইউ আছে, আপনি এই বাক্যের কিন্তু দুটা ওয়ার্ড বসাতে পারবেন, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে অর। আপনি যদি আর দেন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আপনি যদি ওয়ার দেন সেটা হবে পাস্ট ইনডিফিনিট। কেন? এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কোন পার্সন? সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সনের সাথে কখনো ইজ অথবা ওয়ার বসবে না, তাকে বসাতে হবে আর অথবা ওয়ার। আপনি ওয়ার বসালে পার্সন চলে যাচ্ছে, আর যদি আর বসান প্রেজেন্ট টেন্সে চলে যাবে। এরপরে আমরা দ্বিতীয় বাক্য যেমন ও নাম্বার, ও নাম্বার এখানে কি কি বলেছে? আমি হি বলেছি, একটা সি বলেছি। হি অথবা সি এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে আপনি কখনো আর অথবা অয়া বসাতে পারবেন না। কি বসাতে হবে? আপনাকে ইজ বসাতে হবে, অথবা আপনি কি বসাতে পারবেন? ওয়াজ বসাতে পারবেন। ইজ অথবা ওয়াজ, এই দুটোই কোনো একটা বসাতে পারবেন, আপনি যেটা বসান আপনার আনসার সঠিক হবে। আচ্ছা, তো আমরা ও নাম্বারটা সম্পন্ন করলাম। এবার পরবর্তী যাবো, পরবর্তীতে আমরা পি নাম্বার দেখতে পাচ্ছি। পি নাম্বার দেখতে পাচ্ছি যেখানে প্রথমত আমাদের বাক্যের মধ্যে কি আছে? যে আয় আছে, বাক্যের সাবজেক্ট হিসাবে আয় ব্যবহার আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে গোয়িং টু দ্য বুক ফেয়ার, এখানে হচ্ছে টু বি বার। আপনি এখানে যেহেতু আয় আছে, টু বি বার থেকে আপনি দুটা শব্দ বসাতে পারবেন। কটা শব্দ? দুইটা। একটা হচ্ছে এন, আয়ের জন্য এন বসে, আবার আরেকটা হচ্ছে আয়ের সাথে আপনি ওয়ার্ড বসাতে পারবেন। এই দুটো ওয়ার্ড অনেকটা বসালে আপনার আনসারটা সঠিক হবে। আপনি যদি বলেন যে আই এম গোয়িং টু
the book fair এটা হবে অথবা I was going to the book fair অথবা আপনি চাইলে বলতে পারবেন হয়তো আমরা বুঝতে সক্ষম হয়েছে এটা আমরা কিউ নাম্বার পাবো কিউ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউ নম্বর যে এফেক্টে আছে সেটা আপনাদের কল্পনা করছি প্রথমত যেমন কিউ নম্বর যেটি আছে কিউ নম্বর দেখছি ওটি যেমন এখানে একটা উট শব্দ আছে তো যেটা করবে উট শব্দটি আছে না এই উটের পরে যদি এটা হচ্ছে মডাল আমরা জানি কি একটি ফর্মেট আপনাদেরকে আমি ক্লিয়ার করে রেখে দিয়েছি এই পাশে দেখা যাচ্ছে কিনা জানি না আমি উপরে লিখেছি এখানে যে কখনো কোনো সময় সাবজেক্টের পর যদি এম এ থাকে আমি আমার বাচ্চাদেরকে আমি শর্ত ব্যবহার করেছি যে এরপরে যদি ভার্ব থাকে এটা অবশ্যই বি ওয়ান করতে হবে কি বলেছি সাবজেক্টের পর যদি এম এ থাকে এম মানে হচ্ছে মডাল এ মানে হচ্ছে অক্সিলারি অর্থাৎ সাবজেক্টের পর যদি কখনো কোনো সময় আপনার অক্সিলারি ভার্ব থাকে মডাল অক্সিলারি থাকে এরপর আপনাকে অবশ্যই বি ওয়ান করতে হবে অবশ্যই বারবার এক নম্বর করতে হবে আপনি অন্য কোনো জিনিস বসতে পারবেন না তো যেহেতু এখানে উট আছে আপনাকে এখানে যে শব্দটা করতে হবে এটা অবশ্যই বি ওয়ান হবে তার মানে ও চিও এখানে যে একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আপনাকে এখানে বসাতে হবে কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না তার মানে ও চিও লাইক টু কাম এভাবে আনসারটা হবে তাহলে এইটা আমরা পরবর্তী দেখবো আর নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আই হেক্টো আছে হেক্টো একটা মডাল আমাদের এখানে আমাদের কি থাকতে পারে হেক্টো 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 যে আমাদের যে ওয়ার্ড গুলো আছে আমি সেখানে ক্লাস করলে আমি কি লিখছি আমি কি লিখছি তো বুঝছেন আচ্ছা এরকম আমরা এখানে কিউ নাম্বার দেখতে পাচ্ছি যে আই হ্যাভ টু আমাদের যে সাবজেক্টের পর যদি কখনো কোনো সময় কি থাকতে পারে এখানে লিখি দেখাচ্ছি কি কল করবে যেমন এখানে আছে এম টু আর তো হচ্ছে ইস টু হ্যাঁ সরি আমি এখানে বলতে যাচ্ছি এম টু হ্যাঁ আর তো হচ্ছে ইস টু আর তো হচ্ছে আর টু আর তো হচ্ছে আপনার হেড টু ইত্যাদি মানে এম টু ইস টু আর টু প্লাস টু আর টু হেড টু ইত্যাদি এই ওয়ার্ড গুলো যদি কখনো কোনো সময় সাবজেক্টের উপরে খুঁজে পান তাহলে এই উপরে অবশ্যই আপনাকে বি ওয়ান করতে হবে তার মানে এখানে কি আছে এখানে বলছে আই হ্যাভ টু আই হ্যাভ টু তো আপনি যদি এই শব্দটা বসাতে চান অবশ্যই আপনাকে টেক বসাতে হবে আপনি অন্য কোনো শব্দ এখানে বসাতে পারবেন না তার মানে আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার তাহলে কি হবে টেক কোনো পরিবর্তন হবে না কেন সাবজেক্টের পুরো মডার্ন আছে এম টু ইস টু আর টু ওয়াজ টু আর টু হ্যাড টু ইত্যাদি এই ওয়ার্ডগুলো যদি কখন কোনো সময় সাবজেক্টের পুরো আপনি খুঁজে পান আপনাকে অবশ্যই দিয়ে ওয়ান করতে হবে তার মানে টেক আছে টেকে থাকবে টেকে হবে না টু টেক হবে না টু আছে আচ্ছা এরপর আমরা এস নাম্বার দেখবো এস নাম্বার দেখতে পাচ্ছি আই ক্যান হচ্ছে কি মডাল এই মডালের উপর যদি আমি ভাগ বসাই সেটা ডে ওয়ান হবে এটা আনসার যা আছে তার যাবে অর্থাৎ এটা আনসার মিট হবে কোনো পরিবর্তন করা যাবে না মানে আই ক্যান মিট ইউ ইন অ্যান্ড আউট ঠিক আছে আবার এর ভিতর আমার আনসারগুলো সমাধান করতে হবে এরপরে পরবর্তী সি নাম্বার যে বাক্যটা দেখতে পাচ্ছি আমরা এই বাক্য নাম্বার এখানে সি আছে এই সিটা কিন্তু টার্টল সিঙ্গুলার তারপরে কি করবে টার্টল সিঙ্গুলার যে থার্ড পারসন সিঙ্গুলার আমরা আগেই বলেছিলাম যেখানে বি হলে আপনি দুটো শব্দ বসাতে পারবেন কি বসাতে পারবেন একটা হচ্ছে আমি যেখানে বসাতে চাই আনসার গুলো একটা হচ্ছে আমি চাইলে ইজ বসাতে পারবো আমি চাইলে ওয়াজ বসাতে পারবো এই দুটো থেকে কোনো একটি বসাতে হবে অন্য কোনো কিছু বসানোর সুযোগ নেই অর্থাৎ শি ইজ ফাইন হবে শি ওয়াজ ফাইন আনসার করবে আপনি যেভাবে চাইলে বসাতে পারবেন এরপরে ইউ নাম্বার দেখুন ইউ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে নাইস টু আমি জানি কি এই যে টু একটা শব্দ আছে একটু যদি সময় রাখবে আমি আপনার এখানে পর্যাপ্ত জায়গায় রাখছি না যাতে আমি লিখতে পারছি একটু সময় রাখবেন টু মানে প্রিপোজিশন আছে টু প্রিপোজিশন ব্যতীত মানে টু ব্যতীত সকল প্রিপোজিশনের উপরে ভার্ব আইএনজি হবে তবে কিছু ক্ষেত্রে ভিন্ন মানে যেখানে টু আছে আপনি এরপরে যদি ভার্ব বসাতে চান অবশ্যই বিবেচনা করতে হবে কেন টু এর পরে যে ভার্বটি বসবে এটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে তো বি ওয়ান বলবে সেই জন্য আমরা একটা সংজ্ঞা বাচ্চাদের পড়ে এটাকে বিশেষ করে সেটা হচ্ছে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি হবে কিছু ক্ষেত্রে ভিন্ন সেটা কি যেমন উই অ্যাড ইউ টু নো ফরওয়ার্ড টু বি ইউজ টু ব্যাক ইউজ টু ইত্যাদি এগুলো থাকার পরেও কিন্তু ভার্বটা আইএনজি হয় কিন্তু শুধুমাত্র টু থাকলে ভার্বের সাথে কখনো আইএনজি হবে না অর্থাৎ নাইস টু বলা আছে তো নাইস টু বললে এই টু এর পরে আপনি যে ভার্বটা বসাবেন
অবশ্যই সেটা B1 করতে হবে। অর্থাৎ আপনি যদি এটা আনসার করতে যান তাহলে কি করতে হবে, মিট করতে হবে, অর্থাৎ নাইস টু মিট ইউ। আপনি এখানে এটা B1 ছাড়া বিকল্প কোনো পদ আপনি ব্যবহার করতে পারবেন না। এরপরে সর্বশেষ যে আমাদের প্র্যাকটিস গুলো আছে আমাদের শিক্ষার্থীদের জন্য, এগুলো বিশেষ করে আমাদের পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আমার ক্লাসগুলো আমি কি করবো, ফেসবুকের মধ্যে অনেক ক্লাস আমরা লাইভ ক্লাস করলে এই লাইভগুলো 30 মিনিট করে ওটা রিপ্লে কেটে যাবে। যেহেতু কেটে যাবে সেজন্য আমি কি করবো, যে এই ক্লাসগুলো আপনাদের সুবিধার্থে এখান থেকে ডাউনলোড করে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মানুষ লার্নিং একাডেমি নামে একটা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, যা আমি ওইখানে আপলোড করবো। ক্লাসগুলো আপনারা যে কোনো মুহূর্তে চাইলে এখান থেকে আরেকবার ইউটিউব করে নিতে পারেন। মানে ফেসবুকে নতুন একটা নিয়ম করা আছে, একেবারে বাজে নিয়ম, যেটা আমরা লাইভ ক্লাস করলে নাকি 30 দিন পরে ওটা কেটে যাবে। এটা কিন্তু একটা খারাপ জিনিস। আচ্ছা, এরকম কি হবে, সমস্যা বলে দিচ্ছেন ক্লাস কিন্তু প্রায় 35 মিনিট 48 50 সেকেন্ড রানিং হচ্ছে। আমরা কিন্তু করবো, এই যে সেই আছে সেই এ করে পরিবার যদি বসাতে হয় আমি একটু আগে এই যে কোনো লেখা আছে, আপনি একটা ইজ বসাতে পারবেন আর একটা হচ্ছে ওয়ার্ড বসাতে পারবেন। এক্সপ্রেশন সেটা হলো প্রেজেন্ট, আর ওয়ার্ড শান সেটা হচ্ছে পাস্ট টেন্স। অর্থাৎ আপনি যদি শি ইজ তবে শি ওয়াজ, শি ইজ আর ইংলিশ টিচার, আচ্ছা রাইট। আবার she was an English teacher there, এই অ্যান্সারটা রাইট। তাহলে আমি আপনাদেরকে আজকে শুরুতে এই সেশন পর্যন্ত প্রায় 35 মিনিট আমাদের ক্লাসটি হয়ে গেছে। সর্বশেষে আমি ক্লাসটি আরেকবার রিপিট করছি। প্রথমত আমাদের ক্লাসটি এই জায়গা থেকে শুরু হয়ে আছে, তার মানে কোথায় কি কি বলছে সেই জিনিসগুলো আপনাদের জন্য আমাদের বিশুদ্ধ যে সূক্ষ্ম বন্ধু আছে ওদের জন্য আমি একটু ক্লিয়ার করে আপনাদের জন্য একটু কি করেছি আলোচনা করেছি। তবুও যদি কারো কনফিউশন থাকে আমরা কি করবো, যে আপনাদের সামনে পরবর্তী উপস্থাপন করব। তো আজকে ক্লাসে যাওয়ার পূর্বে যে আমরা যা যা আলোচনা করছি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কারণ অনেকে এখন নতুন আসছে বা অনেকে লাইফে নতুন করে জয়েন হচ্ছে বা অনেকেই শুরু থেকে ছিলেন না। তো আমি আপনাদের সবাইকে দৌড়াচ্ছি প্রতিদিন রাত 10টায়। আমার যদি কোনো কারণ না পাই, কোনো প্রবলেম না হয়, ইনশাল্লাহ আমাদের ছোট্ট বন্ধুদের জন্য এই ফ্রি ক্লাস করানো হবে। বিশেষ করে এই ক্লাসগুলো আমাদের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকে এখানে শেষ করছি। দয়া করে সবাইকে বলে রাখবো প্রতিদিন রাত 10টায় বা আমার এই পেজে আমরা প্রতিদিন সকালবেলার নোটিশ আমরা আপলোড করবো। নোটিশটা দেখবেন আমরা প্রতিদিন আমরা কি করবো, রাত 10টায় হয় পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য গণিত নয়তো ইংরেজি ইনশাল্লাহ প্রত্যেক দিন আপনাদের সাথে লেগে আছে। যদি ভালো লাগে থাকে আমার পেজটি অন্য একটি শেয়ার করবেন বা ভিডিওগুলো শেয়ার করবেন আর পেজটি সবাইকে শেয়ার করবেন। তা আজকে এখানে শেষ করছি। সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।